নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি কিচেন। আবারও একটা নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। আজ আমি করব চিংড়ি মাছ দিয়ে শুশনি শাক ভাজি। শুশনি শাক সর্বগুণে গুণান্বিত, এর গুণের কোনো শেষ নেই। এই হলো শুশনি শাক। এই শাকগুলো আমি ভালো করে কুটে এবং বেছে নিয়েছি। এই শাক দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন সুস্বাদু। আগে আমি পুকুর থেকে শাকগুলো ভালো করে ধুয়ে এনেছি। এবার ঘরের জল দিয়ে আরও একটু ভালো করে ধুয়ে নেব। কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার চিংড়ি মাছ দিয়ে তাতে লবণ হলুদ দিয়ে হালকা নেড়ে চেড়ে চিংড়ি মাছগুলো হালকা ভেজে নেব। এবার দিয়ে দেবো তাতে পেঁয়াজ কুচি, রসুন বাটা, কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। এভাবে সব কিছু ভালো করে ভেজে নিয়ে তাতে এবার দিয়ে দেবো শুশনি শাক। শাকগুলো এবার আমি সব কিছুর সাথে ভালো করে ভেজে নেব। এভাবে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে। শাকগুলো ভালো করে নেড়ে চেড়ে একটু আমড়িয়ে নিয়ে শাকগুলো সিদ্ধ করার জন্য 10 মিনিটের জন্য ঢেকে দেব। ঢাকনাটা উঠিয়ে দেখব যে শাকগুলো সিদ্ধ হয়েছে কিনা। এবার একটা খুন্তি দিয়ে হালকা নাড়িয়ে চেড়ে দেখব যে শাকগুলো সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হতে কিছুটা বাকি আছে, তাই সামান্য জল দিয়ে হালকা নেড়ে চেড়ে ভালো করে শাকগুলো সিদ্ধ করার জন্য একটা ঢাকনা দিয়ে আবারও 10 মিনিটের জন্য ঢেকে দেব। এবার ঢাকনাটা উঠিয়ে দেখব যে সিদ্ধ হয়েছে কিনা। দেখুন বন্ধুরা, কত সুন্দর শাকটা সিদ্ধ হয়ে গেছে। তাই বন্ধুরা, এই শাকটা রান্নার সময় আপনারা সামান্য একটু জল দিয়ে সিদ্ধ করতে দেবেন, তাহলে শাকটা সুন্দর সিদ্ধ হয়ে যাবে। শাক ভালো করে নেড়ে চেড়ে তাতে লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এই শাকের গুণাবলী অনেক। এই শাকের রস যদি খালি পেটে খাওয়া হয় তাহলে ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণ থাকে, হজম শক্তি বৃদ্ধি হয়, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে, ত্বকের সমস্যা দূর করে, শ্বাসকষ্ট ও কাশি দূর হয়। আমার শাক ভাজি হয়ে গেছে, এবার একটা পাত্রে নামিয়ে নেব। এই শাক খেতে যেমন সুস্বাদু তেমনি একটা উপকারী শাক। আমার রান্না যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ।